এই বিষয়ে লিখিত মতামত, মৌখিক মতামত আমাদের সবসময় দেয়া ছিল। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের বিষয়ে কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদেরকে আহ্বান করা হয়েছিল। আমরা যে কাগজগুলো টেবিলে পেয়েছি তার মধ্যে 29টা দল যে লিখিত মতামত দিয়েছে বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে, সেগুলো সব সংকলিত করে আমাদের সামনে রাখা হয়েছে। তারপরেও লিখিত মতামত প্রাপ্তির পরেও সেই বিষয়টা কম্পাইল করে ঐকমত্য কমিশন একটা সংক্ষিপ্ত কাগজ এখানে প্রণয়ন করেছে। দেখা যায় মোটা দাগে 6টা মতামত এসছে রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে। কমিশন আলোচনার মধ্য দিয়ে 4টা বিষয় আলোচনার জন্য এখানে সংক্ষিপ্তভাবে দিয়েছে, যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় তার মধ্যে একটা সাজেশন দিয়েছে অধ্যাদেশ প্রণয়নের মধ্য দিয়ে, নির্বাহী আদেশ প্রণয়নের মধ্য দিয়ে, গণভোট এবং বিশেষ সাংবিধানিক আদেশ। এর মধ্যে অধ্যাদেশ এবং নির্বাহী আদেশ এগুলোর মধ্য দিয়ে সেই সমস্ত জুলাই সনদের সেই সুপারিশগুলো বাস্তবায়ন করা যাবে যেগুলো সংবিধানকে স্পর্শ করে না। এই বিষয়ে লিখিত মতামত, মৌখিক মতামত আমাদের সবসময় দেয়া ছিল এবং অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও একই রকম মতামত দেয়া হয়েছে। প্রশ্ন আসছে সংবিধান সংশোধনী সংক্রান্ত যে মৌলিক বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে ওনাদের ভাষায়, আমরা মনে করি সংবিধান সংক্রান্ত সবকিছুই মৌলিক বিষয়। তারপরেও সেই মৌলিক বিষয় হিসেবে 19টি বিষয়কে চিহ্নিত করা হয়েছে। এগুলো বাস্তবায়নের জন্য কি প্রক্রিয়া অনুসরণ করা যায় সেই বিষয়ে মতামতের জন্য কমিশন বৈঠক ডেকেছিলেন। প্রত্যেকের মতামত দিয়েছে। সর্বশেষ আমরা বক্তৃতা দিয়েছি। আমাদের মতামত এবং অন্যান্য রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে যে সমস্ত মতামত এসছে সেগুলোর উপরে আমরা আলোচনা করেছি এবং যৌক্তিকভাবে গ্রহণযোগ্য যে প্রস্তাবগুলো এসছে সেগুলোকে সমর্থন করেছি। যেমন আশু বাস্তবায়নযোগ্য যে কোনো সুপারিশ যেগুলো জুলাই সনদ অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো বাস্তবায়নাধীন আছে এবং সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে, নির্বাহী আদেশের মধ্য দিয়ে অথবা অফিস আদেশ ও অন্যান্য বৈধ যে কোনো প্রক্রিয়া। যে সমস্ত প্রস্তাবগুলো আশু বাস্তবায়নযোগ্য নয় অথচ বাস্তবায়ন করার সুযোগ আছে সেই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য এই সরকার উদ্যোগ নিতে পারে, এমনকি সমাপ্তও করতে পারে। যদি সম্পন্ন না হয় পরবর্তী সরকার সেটা ধারাবাহিক কন্টিনিউশন রাখবে, বাস্তবায়ন করবে। আর জুলাই সনদের সমস্ত সুপারিশ বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ হয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ম্যানিফেস্টোতে অন্তর্ভুক্ত করে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে যে যারাই ম্যান্ডেট পাবে পার্লামেন্টে যাবে তারা এগুলো বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ থাকবে।